9টা 8 মিনিট পর্যন্ত ফ্রি ট্রেড। রবিবারের এই বেনজির বাজেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ছিল চড়াও প্রত্যাশা, কিন্তু তা কি পূরণ হলো? এই প্রশ্নটাই এখন তৈরি হয়েছে নানা মহলে। বাজেটের পূর্ববর্তী এবং পরবর্তী সময় শেয়ার মার্কেট ছিল দেখার মতো। শেয়ার মার্কেটের একদম প্রথম থেকে ট্রেন্ডটা লক্ষ্য করেছিলাম, তাতে দেখা গিয়েছে যে কখনো সবুজ কখনো লাল, এই যেন প্রত্যাশা আর নিরাশার একটা খেলা। কিন্তু দিন শেষে খেলাটা যেন অনেকটাই বদলে গেল। 1600 পয়েন্টে সেন্সেক্স পুরো ধপাস, আর বিনিয়োগকারীদের মধ্যেও তৈরি হলো একটা নিরাশা, একটা আধার। তবে শেয়ার বাজার এতটা পতনের পর এবার ধাপে ধাপে কিন্তু উঠতে শুরু করেছে। 1600 পয়েন্ট সেন্সেক্স পড়ে যাওয়ার পর এবার অনেকটাই আবার রিকভারও করে ফেলেছে। কিন্তু আজকের বিষয় সেটা না। শেয়ার বাজার নিয়ে কাটাকাটি বা যুক্তি তর্ক এসব এখন দূরে সরিয়ে একটা প্রসঙ্গ তুলে ধরা যায়। রবিবার বাজেটে শেয়ার বাজার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বড় ঘোষণা করে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন ভারতীয় শেয়ার বাজারে এবার বিদেশিরা সরাসরি বিনিয়োগ করতে পারবেন। তাহলে আগে কি এই বিনিয়োগ করা সম্ভব ছিল না? ছিল, কিন্তু তাতে জটিলতাও ছিল। এই গোটা বিষয়টাতে ঢোকার আগে আরও কতগুলো পয়েন্ট এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 3টি গুরুত্বপূর্ণ বিষয় এই ভারতের শেয়ার বাজার, ভারতের ফিনান্স এবং ভারতের ইকোনমি নিয়ে ঘোষণা করেছেন। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় কী কী? প্রথম, কর্পোরেট বন্ডের জন্য বাজার নির্মাণ কাঠামো তৈরি করা হবে। বিদেশিদের ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগের পথ খুলে দেওয়া হবে এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত সংস্থাগুলিতে বিদেশিদের অংশীদারিত্ব বাড়ানো হবে। এই 3টি পয়েন্টের মধ্যে 2 নম্বর পয়েন্টটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতের শেয়ার বাজারে বিদেশিদের সরাসরি বিনিয়োগ। আর এই প্রসঙ্গেই একটা কথা উল্লেখ করা প্রয়োজন। 1991 সাল, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমোহন সিং জুলাইয়ের অন্তর্বর্তী বাজেটে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তা কি? উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের অর্থনীতিকে। ভারতের বাজার হয়েছিল উন্মুক্ত, বিদেশি বিনিয়োগ বেড়েছিল, আর তারপর থেকে ভারতের অর্থনীতি ধাপে ধাপে চড়েছে, এতে কোনো সন্দেহই নেই। নির্মলা সীতারামনের এই পদক্ষেপও কি সেই প্রভাবটা বা সেই রকম রিটার্নটা ভারতকে দেবে? নয়াদিল্লি কি খুশি হবে? এই নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে মনে করছে যে নির্মলা সীতারামনের এই শেয়ার বাজার নিয়ে বা শেয়ার বাজারকে উন্মুক্ত করে দেওয়ার এই পদক্ষেপ আদতে বা দিন শেষে অনেকটাই কার্যকরী হবে এবং ভারতের শেয়ার বাজারে এফডিআই বা বিদেশি বিনিয়োগও অনেকটাই বাড়বে। এদিন নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে বলেন, ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পোর্টফোলিও বিনিয়োগের প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। এছাড়াও আরও কতগুলি বিষয় তিনি উল্লেখ করেছিলেন, যেমন ব্যক্তিগত সীমা বা শেয়ারে বিনিয়োগের, বিদেশিদের জন্য শেয়ারে বিনিয়োগের ব্যক্তিগত সীমা 5% থেকে বাড়িয়ে সরাসরি 10% করে দেওয়া হবে। এছাড়াও বিনিয়োগের জন্য যে সম্মিলিত সীমা থাকে সেটি 10% থেকে বাড়িয়ে 20% করে দেওয়া হবে। কিন্তু সেই আবারও একই প্রশ্ন, দিন শেষে ভারতের শেয়ার বাজার বা ইন্ডিয়ান স্টক মার্কেট তারা কি এফডিআই টানতে পারবে বা বিদেশি বিনিয়োগ টানতে পারবে? আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে নয়াদিল্লি, সেই দিকে তাকিয়ে রয়েছে ভারতবাসীও। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।